কি ভয়ানক ঢালটা নামতেছি আমরা। ও বাবা রে, একদম ভয়ানক ঢাল। যাই হোক, মানে ঢাল নামতেছি, ভিডিও করতেছি, কোনো কথা বলতে পারতেছি না, কি বলবো। ওরে বাবা রে, খুবই বাজে অবস্থা কিন্তু এই জায়গাটার। নামাটা অনেক টাফ। যদি একটা বড় পাথর সামনের চাকায় পড়ে যায় একটা বিপদ হয়ে যাবে। ঢাল উঠাটাই সহজ আসলে, যত যাই হোক ঢাল উঠা যায়, কিন্তু ঢাল নামাটাই হলো রিস্ক হয়ে যায় অনেক। আমরা 1 ঘন্টায় মোটামুটি ভালোই আগাইছি। মাঝখানে ভালো একটা সুন্দর ব্রেকও নিচ্ছি 10-15 মিনিটের। এখন আমরা প্রায় 22-23 কিলোমিটার আগাইছি। ডান সাইডে দেখেন নদী একদম কাছে, আর ওই দেখেন লোকজন, ওরা মনে হয় লাকড়ি টুকতেছে। দেখেন নদীর পানিটা কেমন নীল নীল, দেখতে ভালোই লাগতেছে। আর কি পরিমাণ যে স্রোত, অস্বাভাবিক স্রোত। এই রাস্তার মোটামুটি ভালোই আছে। কিছু কিছু রাস্তা খুবই ডেঞ্জারাস, আর কিছু কিছু রাস্তা মোটামুটি ভালো। এই জায়গাটা বালি প্রচুর। সামনে সুমন ভাই, আজিম ভাই, আর পিছে আছে সুজন ভাই, আমি আছি 3 নম্বরে। একটা ট্রাক গেলে আসলে কি পরিমাণ ধুলা এখন দেখতেই পারলেন। এরকম পাথরের মধ্যে অফরোড করতে যে অসুবিধাটা হয়, আসলে অফরোড বলতেই কঠিন, কিন্তু কিছু কিছু জায়গায় খুব ভালো লাগে চালাইতে, কোনো সমস্যা হয় না। আর কিছু কিছু জায়গায় এরকম বিপদ হয়, খুবই বাজে অবস্থা হয়ে যায়। এখানে 2-3টা ঘর বাড়ি দেখলাম আমরা, উপরে একটা চাপড়া ঘর, এদিকে দেখেন সুন্দর একটা ঘর। এটা কি বানাইতেছে আসলে বুঝলাম না, ঘরই বানাইতেছে হয়তো। এখানে একটা দেখেন গ্রাম, ছোটখাটো একটা গ্রাম আছে এখানে। বাস আসতেছে। প্রত্যেকটা ছোট ছোট গ্রাম হইলে কি হবে, প্রত্যেকটা গ্রামেই বাস স্টেশন আছে। দাঁড়াইলাম, ওরা গেলে আমরা যাব, কারণ আমাদের এখানে জায়গা নাই যাওয়ার। একটা সুন্দর একটা গ্রাম দেখতেছেন। সুমন ভাই জিজ্ঞেস করলে এই জায়গাটার নাম আমি সঠিক জানি না, সুমন ভাই হয়তো জানে, ওনার কাছে ওনার সাথে কথা বলবে আবার। এই জায়গাটার নাম গোয়ারি। জিজ্ঞেস করলো রাস্তাটা কোন দিকে, তো সে বললো সামনে যে ডানে। তো মোটামুটি এই গ্রামটা অনেক বড়। দেখেন পাহাড়ের মধ্যেও মানুষ হাঁস পালে, এগুলো মনে হয় বেইজিং জাতের হাঁস। রাস্তাটার অবস্থা মোটামুটি ভালোই খারাপ। সামনে একটা ব্রিজ দেখা যাইতেছে, ব্রিজটা পার করে আমরা যাব হয়তো ডান দিকে, কারণ ওই লোকটা দেখাইলো ডান দিকে যাব আমরা। সামনে একটা ট্রাকও দেখা যাইতেছে, আমাদের জন্য দাঁড়াইছে, আমাদের যাওয়ার জায়গা দিল, তারপরে হয়তো যাবে। এই দেখেন আসলে কি লেখা আসলে বোঝা যায় না। এই যে আমরা একটা ব্রিজ পার করবো এখন এখান দিয়ে। ব্রিজ পার করে ফেললাম, এখন আবার এই রোড ধরে আগাবো। এখানে হয়তো একটা চেকপোস্ট। আমরা কিন্তু সকালের নাস্তা করলাম সেই চাউ, এখন আবার সিমিকোটের দিকে রওনা হয়ে গেলাম। সেই একটা বিপজ্জনক ঢাল, ভয়ঙ্কর রাস্তা। পিছের চাক্কা স্লিপ করতেছে অলরেডি। জানি না কি হবে এই জায়গায়, পা নামায় 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 যাইতে হইতেছে। জায়গাটা প্রচুর রিস্ক। যাক আলহামদুলিল্লাহ নামতে পারছি। অনেক কষ্ট করে নামলাম, এই জায়গাটা অনেক রিস্ক। এরকম ভয়ঙ্কর রাস্তায় আসলে চাইতেছিলাম মনে মনে যে
চালাবো, ভয়ও লাগে আবার চালাইতেও ভালো লাগে, সব কিছুই মিলাই ঝিলাই আছে ভালোই। তো রাস্তাটা দেখেন সামনে, অনেক সুন্দর একটা রাস্তা, আর ওয়েদারটাও সেই। এই ঢালটা মোটামুটি রিস্ক কম, ঢাল আর কি একটু কম, কিন্তু প্রচুর বালি আছে। আর এই যে দেখতেই পারতেছেন কিরকম পাথর, পাথরগুলো যদি চাকার নিচে পড়ে তাহলে হলো সমস্যাটা হয়ে যায়। আলহামদুলিল্লাহ নাম মোটামুটি একটু পার করতে পারছি, কিন্তু এই ঢালটা কিন্তু অনেক অনেক দূর পর্যন্ত গেছে ঢালটা। আসলে এর আগে আমি বলছি যে ঢাল উঠাটা অনেক সহজ, কিন্তু নামাটাই হলো একটু কষ্ট, প্রচুর কষ্ট হইতেছে এই ঢালটা নামতে, কারণ এই ঢালটা অনেক বড়। তো এই জায়গাটাও মোটামুটি খারাপ না, ভালোই। ওই একটা ভাইকে আমি বলছিলাম, ওয়াটার ক্রসিং ছিল এখান থেকে, জিজ্ঞেস করছিলাম, তো উনি বলছে রাস্তা এই ট্রাকগুলো যায় যে রাস্তাটা নষ্ট, মানে এই যে এরকম উঁচা নিচা করছে, এটাই হলো প্রবলেম হয়। এখন কিন্তু আমরা একদমই নদীর কাছে চলে আসছি। যাই হোক, অনেক কষ্ট করে এত দূর আসছি, সিমিকোট তো যাইতেই হবে, ডেস্টিনেশন পূরণ করতেই হবে। আর যে পারমিশনের ব্যাপারটা, পারমিশনটা আমরা অনেক সুন্দর পেয়ে গেছি। ভাইরা, পুলিশ যারা ছিল ওরা অনেক আমাদের সাথে ভালো বিহেভ করছে, অনেক সুন্দর করে কথা বলছে। আমরা যাওয়ার পর যখন শুনছে বাংলাদেশি, আমরা তখন অনেক সুন্দর আরও ভালো বিহেভ করছে। তখন বলতেছে যে তোমরা কি নেপালি ভাষা পারো নাকি? পরে আমরা বলছি না, আমরা নেপালি ভাষা পারি না, আমরা আমাদের সাথে হিন্দিতে কথা বলো। পরে ওরা আমাদের সাথে হিন্দিতে কথা বলছে। এই সাইডটা কিন্তু পুরো ক্লিফের মতন, হ্যাঁ এই যে জায়গাটা পুরো ক্লিফের মতন। এমন একটা ভাব আছে যে আমার উপর দিয়ে আছে পাহাড়গুলা, দেখতে কিন্তু ভালোই লাগতেছে। দেখেন রাস্তাটা দেখেন কত সুন্দর গেছে, একদম পাহাড়ের সাইড দিয়ে, নদীর পাশ দিয়ে, দেখতেই ভালো লাগে। আসলে এগুলা দেখাটা আসলে চোখের শান্তি, আর কিছুই না। ঢাল ওঠাটা সেটা যত বড়ই হোক না কেন, ঢাল ওঠাটা অনেক সোজা, নামাটাই হলো অনেক কষ্ট।